নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল থেকে ভারতীয় টিম টি-20 ওয়ার্ল্ড কাপের যাত্রা শুরু করতে চলেছে। ভারতীয় টিম প্রথম ম্যাচ খেলতে চলেছে আয়ারল্যান্ড টিমের বিরুদ্ধে এবং এই ম্যাচটি নিউ ইয়র্কে হবে এবং ভারতীয় টাইম এই ম্যাচটি রাত ৮টা থেকে শুরু হতে চলেছে। আর বন্ধুরা, এই ম্যাচটির জন্য ভারতীয় টিমের প্রবাবলি প্লেইং 11 নিয়ে কথা বললে, যেখানে বন্ধুরা এই ম্যাচটিতে ভারতীয় টিম কিন্তু কোনো রিস্ক নিতে চাইবে না। তারা তাদের একদম শক্তিশালী প্লেইং 11 নিয়েই নামতে চাইবে। যেখানে আমরা সকলেই জানি যে আয়ারল্যান্ড টিম প্রচুর পরিমাণে টি-20 ক্রিকেট খেলে এবং আয়ারল্যান্ড টিম অনেক বড়, বড় টিমকে হারানোর ক্ষমতাও রাখে। আর বন্ধুরা, যেখানে আয়ারল্যান্ড টিমকে কিন্তু একদমই অল্পতে নেওয়া যাবে না। তাই এখানে ভারতীয় টিম একদমই শক্তিশালী প্লেইং 11 নিয়ে নামবে এই ম্যাচটিতে। যেখানে এই ম্যাচটিতে ভারতের হয়ে ওপেনিং করবে রোহিত শর্মা এবং ইয়াশাসপি জয়সওয়াল এবং ৩ নম্বরে বিরাট কোহলি খেলবে, ৪ নম্বরে সূর্যকুমার যাদব খেলবে। আর বন্ধুরা, এরপরে মিডল অর্ডারের কথা বললে ৫ নম্বরে এখানে ঋষভ পান্থ খেলতে পারে, না হলে সঞ্জু স্যামসন খেলতে পারে। যতদূর আমার মনে হচ্ছে ঋষভ পান্থই খেলবে। ৬ নম্বরে এখানে হার্দিক পান্ডিয়া খেলবে, ৭ নম্বরে শিবম দুবে খেলবে। হার্দিক পান্ডিয়া, শিবম দুবে এই দুজনেই খেলবে এই ম্যাচটিতে আমার যতদূর মনে হচ্ছে, এবং ৮ নম্বরে রবীন্দ্র জাদেজা খেলবে। তো এখানে ভারতীয় ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই শক্তিশালী থাকছে। এবং বন্ধুরা, এরপরে বোলিং এর কথা বললে এখানে ৯ নম্বরে যুজবেন্দ্র চাহাল, না হলে কুলদীপ যাদব, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে সুযোগ দেওয়া হতে পারে। যেখানে আমার যতদূর মনে হচ্ছে কুলদীপ যাদবকেই সুযোগ দেওয়া হতে পারে এই ম্যাচটিতে। এবং ১০ নম্বর পজিশনে আশদীপ সিং খেলবে, যেখানে বন্ধুরা মোহাম্মদ সিরাজও কিন্তু অপশন আছে। তবে যতদূর আমার মনে হচ্ছে আশদীপ সিংকেই খেলাবে ভারতীয় দল। এবং ১১ নম্বরে জাসপ্রীত বুমরা খেলবে, এটা তো কনফার্ম। তো আমার মতে এটাই হতে চলেছে ভারতীয় টিমের প্রবাবলি প্লেইং 11, শক্তিশালী প্লেইং 11 আয়ারল্যান্ড টিমের বিরুদ্ধে। এবং তোমাদের কি মতামত এখানে এই ম্যাচটির জন্য? ভারতীয় টিমের প্লেইং 11 কেমন হতে পারে? অবশ্যই তোমরা চাইলে কমেন্ট করে নিজেদের মতামত জানাতে পারো।